ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসাইন সামি। বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধরের অভিযোগে জিডি হয়েছে মিরপুর মডেল থানায়। এই পেসারের বিরুদ্ধে অভিযোগ করেছেন তারই বাল্যবন্ধু সিফাতুর রহমান সৈকত। তবে অভিযোগ অস্বীকার করেছেন তাসকিন আহমেদ। মিরপুর থানার ওসি সাজ্জাদ রোমান জানিয়েছেন, ঘটনার সত্যতা যাচাইয়ে কাজ শুরু করেছে পুলিশ। এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম সেরা পারফর্মার তাসকিন আহমেদ। মাঠে গতি আর সুইংয়ের ঝলকে প্রতিপক্ষ ব্যাটারের নাভিশ্বাস তুলে দেন তাসকিন। তবে সাম্প্রতিক সময়ে মাঠের বাইরের বেশ কিছু ঘটনায় আলোচনায় এসেছেন তাসকিন। এই যেমন সবশেষ টি-20 বিশ্বকাপে টিম বাস মিস করে ম্যাচ খেলতে না পারার সংবাদ হয়েছিল গণমাধ্যমে। এমনকি সবশেষ বিপিএলে হোটেলে পরিচিত একজনের গায়ে হাত তোলার মতো গুরুতর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগও ওঠে। এবার তাসকিনের বিরুদ্ধে উঠল আরও গুরুতর অভিযোগ। তবে ইস্যুটি ক্রিকেটীয় নয়, তাসকিনের ব্যক্তিগত জীবনের। তাসকিন আহমেদ রোববার তার দুই বাল্যবন্ধুকে গাড়িতে তুলে কিল ঘুষি মেরে আহত করেছেন এমন অভিযোগ করে মিরপুর থানায় জিডি করেছেন সিফাতুর রহমান সৌরভ। সাধারণ ডায়েরিতে বলা হয়, ঘটনার এক পর্যায়ে সৌরভ ও তাসকিনের আরেক বন্ধু ইশতিয়াক আহমেদ সৌরভকে নিয়ে গাড়ি থেকে জোর করে নেমে যান। পরে মদ্যপ অবস্থায় সৌরভকে ফোন করে গালি দেবার পাশাপাশি হুমকিও দেন তাসকিন, এমনটাই জিডিতে লেখা হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে সৌরভের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে আরেক বাদী ইশতিয়াক আহমেদ দিয়েছেন ঘটনার বর্ণনা। মাঝে মাঝে ঠিক আছে, 2-3 দিন বাসায় যেত না, এরকম টাইপের এই জিনিসগুলো আমাদের পক্ষে আর ছিল না। এর জন্য আমরা ওই আমাদের সাথে কন্ট্যাক্টটা নষ্ট করছে। কালকে যে জিনিসটা করছে আমাদের সাথে, ঠিক আছে, যদি আমি গাড়ি থেকে আমি বের না হইতাম বা আমার ফ্রেন্ডারে আমি বের না করতাম, ঠিক আছে, তাহলে মনে করেন যে আমাদের খুব বাজে অবস্থা হয়ে যেত। ইভেন কি আমার গলার চেন, আমার মানি ব্যাগ পর্যন্ত ওর গাড়িতে রয়ে গেছে। এটা বললাম। এমন ঘটনার সত্যতা জানতে মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমনের সাথে যোগাযোগ করা হয়। ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। শোরুমে একজন ব্যক্তি তাসকিনের বাল্যবন্ধু উনি একটা অভিযোগ করেছেন, বন্ধুগত বিষয় নিয়ে কথাকাটি হয়েছে, হাতাহাতি হয়েছে। আমরা আসলে সত্যতা আছে কিনা, তাসকিনের সঙ্গে আরো বন্ধু ছিল, তারা কে মারছে বা কে করছে, তাসকিন করছে, তার সঙ্গে আরো বন্ধু ছিল, তো কি এটা জানার চেষ্টা করতেছি। তবে সৌরভ ও ইশতিয়াকের অভিযোগ অস্বীকার করেছেন তাসকিন আহমেদ। যমুনা টেলিভিশনকে তাসকিন বলেন, অন্য এক বন্ধুর সাথে তাদের ঝামেলায় জড়ানো হয়েছে তার নাম। ঘটনায় ছিলামই না, আমি কিন্তু আসলে মারি নাই। এবং আমি যদি মারতাম, আমার তাহলে ওদের কাছে আমার ফোনের ডায়াল লিস্ট থাকতো, আমার কিছু রেকর্ডিং থাকতো। ঘটনা হয়েছে আমার এক বন্ধুর সাথে, ওরা আমার নামে ইন্টারভিউ দিছে, কারণ আমি হচ্ছে ওই বন্ধুর ব্যাকআপ হিসাবে মোহাম্মদপুর থানায় ফোন করছে। ওই পুলিশ এসে ওদেরকে খুঁজছিল, ওরা উল্টা জিডি করছে আমার নামে ইন্টারভিউ। বিতর্কিত এই ঘটনা সম্বন্ধে ওয়াকিবহাল বিসিবি। বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু নিশ্চিত করেছেন, বিষয়টি অবগত বিসিবির। আমাদের আমিনুল ইসলাম বুলবুল বলেন বা আমাদের নাজমুল আবেদিন ফাইভ, এরা কনসার্ন, এরা অলরেডি এটাকে একটা ইনকোয়ারি করা হচ্ছে। কিন্তু এটা যদি ঘটে থাকে সেটা ভেরি দুঃখজনক। একটা আইকন প্লেয়ার্স এসব জড়ানো উচিত না। সো আমি এই ব্যাপারে এখন ফার্দার কমেন্ট করতে চাচ্ছি না। লেটস ফাইন্ড আউট হোয়াট হ্যাজ অ্যাকচুয়ালি হ্যাপেন্ড। শৃঙ্খলা নিয়ে কোনো ছাড় দিতে রাজি নয় বিসিবি। এই ঘটনার সূত্র ধরে তদন্ত হলে বেরিয়ে আসবে তাসকিন আহমেদ সত্যই কি মদ্যপান করেন কিংবা কারো গায়ে হাত তোলেন কিনা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। শেষ হচ্ছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গামিনী ডি সিলভার অধ্যায়। এক প্রকার বিরক্ত হয়েই মিরপুর থেকে সরিয়ে ঢাকার বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে গামিনীকে। হোম অফ ক্রিকেটের উইকেটের উপর বিরক্ত সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। তার মতে এই উইকেট পাশমার্কও পাবে না। বিসিবির কোনো সভাপতি উইকেট দেখছেন, পিচ কিউরেটরকে ডেকে এনে খুঁটিনাটি বোঝার চেষ্টা করছেন। বাংলাদেশ ক্রিকেটে এই দৃশ্য বোধহয় এটাই প্রথম। সোমবার হোম অফ ক্রিকেটে ঘটল সেটাই। কিন্তু প্রশ্ন ওঠে, ভালো উইকেট বানাতে না পারলে যদি হলুদ কার্ড, লাল কার্ড দেওয়া হতো, গামিনী ডি সিলভার ভাগ্যে কি জুটত? স্লো লো উইকেট বানানোয় পারদর্শী এই পিচ কিউরেটর তো বছরের পর বছর ধরে ক্রিকেট পাড়ায় নিন্দিত। উইকেটটা কেন বানাই? আমরা একটা ভালো ক্রিকেট দেখার জন্য। আপনি যদি বলেন যে উইকেট বানাতে গিয়ে কাউকে হলুদ কার্ড বা লাল কার্ড দেওয়া উচিত, কেউ হয়তো 10টা 12টা লাল কার্ড খেয়ে বসে আছে অলরেডি।
এত বিতর্কের পরও মিরপুরে 1 যুগ পার করা গামিনীর চুক্তি সম্প্রতি বাড়ানো হয়েছে আরও একবার। কিন্তু প্রতীকী লাল কার্ড অবশ্য শ্রীলঙ্কান পিচ কিউরেটর এক প্রকার দেখতেই যাচ্ছেন। শেষ পর্যন্ত তার মিরপুরে থাকা হচ্ছে না। জানা গেছে এক প্রকার বিরক্ত হয়েই মিরপুর থেকে সরিয়ে ঢাকার বাইরে পাঠিয়ে দেয়া হচ্ছে গামিনীকে। উইকেট যদি একটা প্রধান কারণ হয় একটা ক্রিকেট টিমের মান উন্নয়নের ক্ষেত্রে, আমার মনে হয় আমরা পাস মার্ক পাবো না কোথাও। তবে এটা ঠিক আপনি যে কথা বললেন, যে চিটাংয়ের কথা বললেন, ইভেন সিলেটে আমি গিয়েছি, বগুড়াতে দেখেছি, আমি রাজশাহীতে দেখেছি। দিস আর ফ্যান্টাস্টিক উইকেটস। তবে এই উইকেটগুলো পরিচর্যা করার জন্য কিন্তু এখানে রেগুলার খেলা হওয়া উচিত। ম্যাক্সিমাম বড় বড় খেলা হয় মিরপুরে, যেখানকার উইকেট আমার কাছে মনে হয় খুবই বিলো স্ট্যান্ডার্ড। দীর্ঘদিন ধরে এসিসি আইসিসিতে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন আমিনুল ইসলাম বুলবুল বিরক্ত মিরপুরের উইকেটের মাটি নিয়েও। সভাপতির মতে কালো মাটির উইকেট টি-20 ক্রিকেটের জন্য অনেক বড় বাধা। আমার কাছে মনে হচ্ছে যে এই উইকেটটার মাটি হচ্ছে কালো। আপনি আন্ডার লাইটে যখন খেলেন তখন সাদা বলটা ওই কালো মাটিতে যখন কিছুক্ষণ লাগার পরে, এটা কিন্তু 20-20 খেলা, এখানে একটা বল ব্যবহার করা হয়, কিছুক্ষণ পরে বলটা কিন্তু কালো হয়ে যায়। এতে ব্যাটার যারা ধরেন 15, 16, 17, 18 ওভারগুলো খেলে খুব ডিফিকাল্ট হয় খেলার জন্য। একজন বোর্ড প্রেসিডেন্ট যখন উইকেট নিয়ে ক্ষোভ ঝাড়েন, বোঝাই যায় একটা রান করতে নাইম নাসিরদের কতখানি কষ্ট করতে হয়। বুলবুলের ভাবনা, পারফরমেন্স যদি চাইতেই হয় আগে বাড়াতে হবে ফ্যাসিলিটিস। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন যারা পরিচালনা করছেন সেই 33 জন সদস্যের 27 জনই অবৈধ সংস্থাটির খোদ মহাসচিব থেকে সদস্য। কেউই বাদ যাননি নিয়ম ভঙ্গ করার তালিকা থেকে। যমুনা টেলিভিশনের অনুসন্ধানে উঠে এসেছে এমনই তথ্য। বিও এর ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, আইওসি নিয়ম ভঙ্গ করে বছরের পর বছর সংস্থাটির চেয়ার আঁকড়ে ছিলেন এইসব অবৈধ কর্তারা। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নানা অনিয়ম নিয়ে মেহেদি নাইমের 2 পর্বের ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বাংলাদেশে অলিম্পিকের যে সকল খেলা হয় সেগুলোর নিয়ন্ত্রক সংস্থা। যেই সংস্থা 33 জন এক্সিকিউটিভ মেম্বার দ্বারা পরিচালিত হয়। অবাক করার মতো বিষয়, এই কমিটির মাত্র 6 জন বৈধ, বাকি সবাই নানা বিধিনিষেধে অবৈধ। এই প্রতিবেদনে তারা কিভাবে অবৈধ সেটাই তুলে ধরার চেষ্টা করব। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নিয়ম অনুযায়ী 70 বছরের ঊর্ধ্বে ও পরপর 2 মেয়াদের বেশি সময় থাকা যাবে না কোনো দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটিতে। কিন্তু বাংলাদেশের তৎকালীন আইন প্রণেতারা নিজেদের স্বার্থে কি এটি গোপন রেখেছেন? না হলে বছরের পর বছর আইওসির নিয়ম ভঙ্গ করে কিভাবে চেয়ারে বসে আছেন খোদ বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা সহ উপমহাসচিব মিকু, কোষাধ্যক্ষ একে সরকার, তাবিউর রহমানরা? বিদ্যমান 33 সদস্য বিশিষ্ট অলিম্পিক অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটির 6 জন সদস্য ছাড়া বাকি কারোই স্ট্যাটাস অফ কো ওয়ারেন্ট টু জিরো। তার মানে কি তাদেরকে অবৈধ বলা যাবে কিনা? ইলিগেল, ওনাদের এই পোর্টফোলিও হোল্ড করাটা ইলিগেল। 5 আগস্টের পর সংস্থাটির অনেক সদস্য রাজনৈতিক কারণে আছেন জেলে, অনেকে আবার পলাতক। বারবার মিটিং ডেকেও তাদের গেল 1 বছরেও পাওয়া যায়নি। আবার অনেকে ফেডারেশনগুলোর বর্তমান অ্যাডহক কমিটিতে নেই, তাই সরে গেছেন ক্রীড়াঙ্গন থেকেই। মোট কথা, গুরুত্বপূর্ণ সংস্থা যদি এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে তাহলে গোটা ক্রীড়াঙ্গনের অবস্থা কি দাঁড়াবে? 30 জুলাই জেনারেল অ্যাসেম্বলি ছাড়া নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। প্রয়োজন অনুসারে দ্রুত নির্বাচন ডাকার সুযোগ থাকলেও বিওর ইঙ্গিত চলতি বছরের শেষে নির্বাচন করার। আগামী 30 জুলাইতে যে জেনারেল অ্যাসেম্বলি মিটিংটা হবে, এটা বেসিক্যালি 2023 এবং 24-এর অর্থ বছরের এটা মিটিংটা। যে ইলেকশনের কথা বললেন, আমাদের বর্তমান যে কার্যনির্বাহী কমিটি আছেন এদের মেয়াদ হচ্ছে আগামী ডিসেম্বর পর্যন্ত এই বছরের। সো ডিসেম্বরের আগেই এটা সিদ্ধান্ত হবে, ইসিতে হবে, আলোচনা হবে এবং সেই হিসাবে সবাইকে জানানো হবে যে কখন ইলেকশনটা হবে। তো সেই হিসাবে সবাই প্রস্তুতি গ্রহণ করবে। এমন অনিয়মের কথা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি জানলে বাংলাদেশের উপর বিধিনিষেধের শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঝুঁকিপূর্ণ বিষয়গুলি আমি বলবো না যে চলে আসবে, আবার বলবো না যে চলে আসবে না, এই কথা আমি বলবো না, বাট সার্বিকভাবে বিষয়গুলো ঝুঁকিপূর্ণ। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। ইন্ডিয়ান ক্যাপ্টেন শুভমান গিলের প্রতিভা নিয়ে যাদের প্রশ্ন আছে তারা ক্রিকেট বোঝেন না বলে দাবি কোচ গৌতম গম্ভীর। তিনি জানিয়েছেন ক্যাপ্টেন্সির বাড়তি কোনো প্রেশার তার মধ্যে নেই। ম্যানচেস্টার টেস্ট ড্রয়ের পর সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি। পাশাপাশি ইন্ডিয়ার এই টিমটা দারুণ প্রতিভাবান বলে মনে করছেন কোচ গম্ভীর।
ম্যানচেস্টার টেস্টে অসাধারণ এক কীর্তি গড়ল ভারত। দ্বিতীয় ইনিংসে 0 রানে 2 উইকেট হারিয়ে ফেলার পরও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ বাঁচায় সফরকারীরা। শুভমান গিল, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজার সেঞ্চুরি হতাশ করেছে ইংলিশদের। ম্যানচেস্টার টেস্টে জয়ের সমান এই ড্রয়ে 5 ম্যাচের সিরিজে টিকে রইল গৌতম গম্ভীরের শিষ্যরা। খাদের কিনারা থেকে ফিরে এসে দলের মহাকাব্যিক এই পারফরমেন্সে উচ্ছ্বসিত ভারত কোচ। দলে প্রতিভার অভাব না থাকলেও অভিজ্ঞতার কিছুটা অভাব আছে বলে মানছেন গম্ভীর। অনেকেই ভাবেনি আমরা ম্যাচ বাঁচাতে পারবো। এই দলটা দারুণ প্রতিভাবান, ধীরে ধীরে তৈরি হচ্ছে তারা। আমরা সেরা 18 জনকেই স্কোয়াডে নিয়েছি, শুধু একটু অভিজ্ঞতার অভাব রয়েছে তাদের। চাপের মধ্যে থেকেও অধিনায়ক হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন শুভমান গিল। ভারত অধিনায়কের প্রতিভা নিয়ে যাদের প্রশ্ন আছে তাদের ক্রিকেট জ্ঞান নেই বলে দাবি কোচ গৌতম গম্ভীরের। শুভমানের প্রতিভা নিয়ে সন্দেহের কিছু নেই। যাদের সন্দেহ আছে তারা ক্রিকেটের কিছু বোঝে না, তার উপর অধিনায়কত্বের কোনো বোঝা নেই। ভাঙা পা নিয়ে ম্যানচেস্টার টেস্টে দারুণভাবে লড়াই করেছেন ঋষভ পন্থ। তার লড়াকু মানসিকতার প্রশংসা করে শেষ টেস্টে পন্থকে পাওয়া যাবে না বলে নিশ্চিত করেন ভারত কোচ। ভাঙা পা নিয়ে পন্থ যেভাবে ব্যাট করেছে তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। আগামী প্রজন্ম তার এই লড়াকু মানসিকতা নিয়ে আলোচনা করবেই। ওর চোট পাওয়াটা দুঃখজনক। শেষ টেস্টে পন্থকে পাচ্ছি না আমরা। ওভালে শেষ টেস্টে নামার আগে ম্যানচেস্টার টেস্ট আত্মবিশ্বাসের রসদ যোগাবে বলে মনে করেন গৌতম গম্ভীর। জানান সিরিজ বাঁচাতে সামর্থ্যের সবটুকু দিতে প্রস্তুত তার দল। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। এবারে জনপ্রিয় ব্যান্ড কোল্ডপ্লের কনসার্টের কিস ক্যামে দেখা গিয়েছে লিওনেল মেসি এবং আন্তোলিনা রোকোজোকে, যা ভাইরাল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। কিস ক্যামে এই জুটিকে দেখার পর থেকেই মায়ামির হার্ড রক স্টেডিয়ামে উল্লাসে মেতে ওঠেন দর্শকরা। পাশাপাশি কোল্ডপ্লের একজন সদস্য মাইক্রোফোনে বলে ওঠেন, তোমাদের দুজনকে দেখে বেশ ভালো লাগছে। এই জায়গাটি বেশ পরিচিত হয়ে উঠেছে সাম্প্রতিক সময়ে। জনপ্রিয় ব্যান্ড কোল্ডপ্লের কনসার্টের কিস ক্যামে কদিন আগেই ধরা পড়েছিলেন অ্যাস্ট্রোনমার কোম্পানির সিইও অ্যান্ডি বাইরন ও চিফ HR ক্রিস্টিন কেইবার্ট, যা তোলপাড় করে তোলে নেট দুনিয়া। এবার সেই কিস ক্যামেই ধরা পড়লেন বিশ্বকাপ জয়ী ফুটবলার লিওনেল মেসি ও তার সহধর্মিণী আন্তোনেল্লা রোকুজো। মিউজিক আর ম্যাজিক, এই দুয়ের মেলবন্ধনে এক অনন্য রাত উপহার দিল ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তাদের মিউজিক অফ দ্য স্ফিয়ার্স ট্যুরের বিশেষ কনসার্ট। তবে হাজার হাজার দর্শকের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এক ভিন্ন তারকা, লিওনেল মেসি। মিউজিকের আবেশে ভরে উঠেছিল গোটা স্টেডিয়াম অ্যারেনা। কনসার্ট চলাকালীন কিস ক্যামে ভেসে ওঠে মেসি ও রোকুজো জুটি, আর তা দেখেই গ্যালারির সবাই মেসি মেসি জয়ধ্বনি দিতে থাকেন। মেসিও হাত নেড়ে শুভেচ্ছা জানান সবাইকে। পাশাপাশি কোল্ডপ্লের এক সদস্য মাইক্রোফোনে বলে ওঠেন, ও মেসি, তোমাদের দুজনকে দেখে বেশ ভালো লাগছে। এই মুহূর্তটি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। অনেকে এটিকে বর্ণনা করেন কনসার্টের সেরা মুহূর্ত হিসেবেও। কেউ আবার লিখেছেন, কোল্ডপ্লের কনসার্টে আহমেদাবাদে বুমরাকে পাওয়া গেল, আবার বিশ্বকাপ জয়ী লিওকে পাওয়া গেল মায়ামিতে। এর থেকে ভালো কিছু আর হতেই পারে না। সাঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। জাতীয়তাবাদী ক্রীড়া দলের উদ্যোগে জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আয়োজিত হয়েছে জিয়া আন্তঃবিশ্ববিদ্যালয়ে ফুটসল টুর্নামেন্ট, যার উদ্বোধন করেন বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। উদ্বোধনী ম্যাচে ব্র্যাক ইউনিভার্সিটিকে 1-0 গোলে হারিয়েছে ইউনিভার্সিটি অফ স্কলার্স। ফুটবলের গণজোয়ারের মতো দেশে ফুটসালও দেখাচ্ছে নতুন দিগন্ত। বাফুফে নিয়োগ দিয়েছে ইরানি কোচ সাইদ খোদা রহমিকে। তারই ধারাবাহিকতায় সোমবার জাতীয়তাবাদী ক্রীড়া দলের আয়োজনে হ্যান্ডবলের ইনডোর স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে জিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসল টুর্নামেন্ট, যার উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন আমিনুল হক। দেশের 16টি পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে আয়োজিত হয় এই টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে ব্র্যাক ইউনিভার্সিটিকে 1-0 গোলে হারিয়েছে ইউনিভার্সিটি অফ স্কলার্স। পাকিস্তানের বিপক্ষে খেলার পক্ষে মত ভারতের সাবেক ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলির। এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে খেলার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই বিসিসিআইকে নিয়ে সমালোচনার ঝড় তোলে ভারতীয় সমর্থক সহ বিভিন্ন মহলের একটি অংশ। তবে বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছেন সাবেক ভারতীয় ক্যাপ্টেন। ক্রীড়াঙ্গনে একটা পরিচিত টার্ম, খেলার সাথে রাজনীতি মেশানো ঠিক না, কিন্তু যুগে যুগে সেই রাজনীতি কোনো না কোনোভাবেই জুড়ে গেছে খেলার সাথে। বিশেষ করে ক্রিকেটে রাজনীতির প্রসঙ্গ আসলে সবার আগে আসে পাক ভারত দ্বৈরথ। দুই দেশের রাজনৈতিক অস্থিরতা প্রভাব পড়েছে 22 গজেও।
সবশেষ পেহেলগাম হামলার পর এশিয়া কাপ নিয়েও দেখা দেয় শঙ্কা। এমনকি লেজেন্ডস লিগে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেন ভারতীয় ক্রিকেটাররা। তাতে পক্ষে বিপক্ষে অনেক সাবেক ক্রিকেটারই নানা মন্তব্য করেছেন। এবার এই ইস্যুতে মুখ খুলেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তার মতে অবশ্যই খেলা উচিত দুই দেশের। খেলাধুলা এগিয়ে চলুক। পেহেলগামে যা হয়েছে তা ঠিক হয়নি। এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না হয়, কিন্তু সে কারণে খেলাধুলা বন্ধ হওয়া উচিত নয়। অতীতেও ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে, কিন্তু পাশাপাশি খেলাও চলুক। নানা নাটকীয়তা শেষে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলতে রাজি হয় ভারতীয় ক্রিকেট বোর্ড। তাতেই সামাজিক মাধ্যমে শুরু হয় ভারতীয় সমর্থকদের সমালোচনা। তাদের অনেকেই বিরোধিতা করছেন বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তে। যদিও ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে সৌরভ গাঙ্গুলি বলেছেন বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তে তিনি একমত। সব ঠিক থাকলে আসন্ন সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের মঞ্চে মাঠে নামবে ভারত। দুই দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা নিশ্চয়ই আরও বাড়িয়ে দেবে এই ম্যাচের উত্তাপ। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। গলা নামিয়ে কথা বলো, এত বড় বড় কথা বলা উচিত নয়। এইভাবেই ভারতীয় কোচ গৌতম গম্ভীরকে সতর্ক বার্তা দিয়েছেন স্বদেশী সাবেক ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। দল নির্বাচন নিয়ে অনেক ভুল করে বেঁচে যাওয়ার পরও মেজাজটা একটু শান্ত রাখার পরামর্শ দিয়েছেন তিনি। ব্যাটারদের কল্যাণে চতুর্থ টেস্টে ভারত বেঁচে গেলেও দল নির্বাচন নিয়ে আরও মনোযোগী হওয়ার আহ্বানই ভারতীয় সাবেকের। ম্যানচেস্টার টেস্টেই শেষ হয়ে যেতে পারত ভারতের সকল আশা, সব স্বপ্ন, কিন্তু সিরিজে এখনো ভারত টিকে আছে ব্যাটারদের কল্যাণে। 143 ওভার ব্যাট করে ম্যাচ বাঁচিয়েছেন ব্যাটাররা। তবে এই টেস্টের দল নির্বাচন ও পরিকল্পনা নিয়ে উঠেছে অনেক প্রশ্ন। সমালোচনা হচ্ছে বেশ কিছু সিদ্ধান্তের। কেন করুণ নায়ারের বদলে সাই সুদর্শনকে খেলানো হয়েছে? কেন কুলদীপ যাদবকে বাইরে রেখে অংশুলকে প্রথম একাদশে রাখা হয়েছে? সংবাদ সম্মেলনে এসব প্রশ্নের জবাব নিজের স্বভাবসুলভ ভঙ্গিতেই দিয়েছেন ভারতীয় কোচ। আঙুল উঠেছে শুভমানের অধিনায়কত্বের দিকেও। ভুল করার পরও গম্ভীরের কথা বলার ভঙ্গিমা পছন্দ হয়নি ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরের। অনেক ভুল করে বেঁচে যাওয়ার পরও বড় বড় কথা না বলার পরামর্শ এই ভারতীয় সাবেকের। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে শুভমানের অধিনায়কত্ব নিয়ে। ক্রিকেট বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন এটা নিয়ে। গম্ভীরকে সব প্রশ্নের জবাব দিতে হবে। জবাব না দিয়ে বড় বড় কথা বলা উচিত নয়। ওকে বলবো মেজাজ একটু শান্ত করো, গলা নামিয়ে কথা বলো, কঠিন প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করো। দল নির্বাচনের সময় সেরা একাদশ বেছে নেওয়ার কথা হয়েছে বলে জানান গৌতম গম্ভীর। তবে কোচের এই যুক্তি মানতে নারাজ মঞ্জরেকর। দল নির্বাচনে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। ওর পরিকল্পনায় অনেক ভুল রয়েছে। নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে হার, তারপর অস্ট্রেলিয়ার কাছে হারে, সেটা প্রমাণ হয়ে গেছে। এই দলটা লড়াই করছে, তাই এত ভুল করেও গম্ভীর বেঁচে যাচ্ছে। ও বলছে করুণকে বাদ দেওয়া হয়নি, সকলে দেখতে পাচ্ছে ও বাদ পড়েছে। এইসব কথার কোনো মানে নেই। ওর উচিত অন্তত ঠিক দলটা নির্বাচন করা। 5 ম্যাচ সিরিজের শেষ ও সিরিজ নির্ধারণী ম্যাচে আগামী 31 জুলাই মাঠে নামবে ভারত ও ইংল্যান্ড, যেখানে 2-1 এগিয়ে আছে ইংলিশরা। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।